জামিন পেয়েছিলেন, কিন্তু মহামান্য অন্তর্বর্তীকালীন সরকার আপিল বিভাগে সেই সেই জামিনটা ঠেকিয়ে দিয়েছিলেন, তাকে মুক্ত হতে দেননি। এবার সেই ঘটনার পরে নতুন আরও 5টা মামলা তাকে দেয়া হয়েছিল। সেই 5টা মামলাতেও জামিন পেলেন এবার নারায়ণগঞ্জের জনপ্রিয় সাবেক সিটি মেয়র আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী। আইভীর এই জামিনের এই ব্যাপারটা এবারও কি উচ্চ আদালতে যাবে, আপিল বিভাগে যাবে, নাকি এবার সত্যি সত্যি তিনি মুক্ত হবেন? আর তিনি সত্যি সত্যি যদি মুক্ত হন, তাহলে এটা কোন বার্তা হিসেবে আমরা ধরে নেব? চলুন আদালত পাড়া থেকে একটু ঘুরে আসি। সেলিনা হায়াৎ আইভীর এই জামিনটা কিভাবে হলো, এর পরিপ্রেক্ষিতে কি বার্তা আসছে রাজনৈতিক অঙ্গন থেকে? অন্যদিকে যখন রাজশাহীর ডিআইজি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগের কেউ জামিন পেলেই সাথে সাথে আবার শোন অ্যারেস্ট দেখাতে হবে অন্য মামলায়, ব্যাপারটা দুই মেরুর ব্যাপার ঘটছে কিনা সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, তিনি তার বিরুদ্ধে দেয়া নতুন যে 5টি মামলা, সেই মামলায় আজকে হাইকোর্টে জামিন পেয়েছেন। 5টি মামলাতেই তাকে জামিন দেয়া হয়েছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটি মেয়র 5 মামলায় আজকে জামিন পেয়েছেন। হাইকোর্ট জামিন দিয়েছে। বিচারপতি KM জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 5 মামলার মধ্যে 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেগুলো হচ্ছে ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মোহাম্মদ ইয়াসিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়। আসামি পক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। গত বছরের 9 মে ভোর 3টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুঠির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। সেই গ্রেপ্তার নাটক আমরা দেখেছিলাম। সারা রাত আইভীর জনগণ পুলিশকে ঘেরাও করে রেখেছিল। ভোর পর্যন্ত পুলিশকে সেই এলাকা থেকে বেরোতে দেয়নি। তারপরে ভোরবেলায় সেলিনা হায়াৎ আইভী নিজে বেরিয়ে এসে জনগণকে শান্ত করে বলেছিলেন যে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি তাদের সঙ্গে, এখন যেহেতু সকাল হয়ে গেছে, আমি তাদের সঙ্গে এখন যেতে চাই, আপনারা বাধা দিয়েন না। তারপরে জনগণ ছেড়ে দেয় এবং সেই ঘটনায় প্রমাণ করেছিল যে সেটাই একমাত্র ঘটনা যে আওয়ামী লীগের কোনো নেতার গ্রেপ্তারের ক্ষেত্রে জনতা বাধা দিয়েছিল সরাসরি এবং জনতা পুলিশকে সেখান থেকে সরতে দেয়নি। এবং তারপরে আলোচনা হয়েছিল যে সেলিনা হায়াৎ আইভী এত বড় ঘটনার পরেও তার জনপ্রিয়তা ধরে রেখেছেন এবং সেটা দল মত নির্বিশেষে। গত বছর তিনি যখন 9 মে তিনি যখন গ্রেপ্তার হন, সেই 9 মে পর্যন্ত 2024-এর 5 আগস্টের ঘটনার পরে 25-এর 9 মে পর্যন্ত তিনি কিন্তু তার নিজের বাসাতেই ছিলেন। তার বাসাতে এই ততদিন পর্যন্ত একটা ফুলের টোকাও কেউ দেয়নি। তার মানে সর্বস্তরের জনগণ, সব দলের কাছে তিনি গ্রহণযোগ্য ছিলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করেছে সেলিনা হায়াৎ আইভী বাইরে থাকলে তাদের জন্য বিপদ হতে পারে, সেই কারণে তাকে গ্রেপ্তার করেছে। তারপরে তিনি জামিন পেয়েছেন, হাইকোর্ট তাকে জামিন দিয়েছে, উচ্চ আদালতে সেই জামিন ঠেকিয়ে দেওয়া হয়েছে যেন আইভী মুক্ত হতে না পারেন। এবার তাকে আবারও জামিন দেয়া হলো। ওই জামিনের পরে বিভিন্ন মামলায় তাকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরে তাকে হাইকোর্ট জামিন দেয়। এরপর আপিল বিভাগে স্থগিত হয়ে গিয়েছিল। পরে 18 নভেম্বর তাকে আরও 5 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। এই যে ঘটনাগুলো ঘটেছে, এবার তিনি সব মামলাতেই জামিন পেয়ে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি কি তাহলে মুক্ত হতে পারবেন, নাকি আবারও এটা আপিল বিভাগে যাবে, আপিল বিভাগে আবারও আটকে যাওয়ার ঘটনা ঘটবে? সরকারের সিগন্যাল, সরকার যদি আদালতকে প্রভাবিত না করতে চান, তাহলে হয়তো তার জামিন আটকে যাবে না, তিনি মুক্ত হবেন। আর তিনি যদি সত্যিই মুক্ত হন, তাহলে কি বার্তা আসবে? তিনি মুক্ত হলে একটা বার্তা আসবে। অন্যদিকে গতকালকে যে খবরটি ভাইরাল হয়েছে, রাজশাহীর ডিআইজি তার অধীনে যে জেলাগুলো, সেই জেলার এসপিদের কাছে চিঠি পাঠিয়েছেন যে